হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি পম্পা, তোমাদের সবাইকে আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত। আর কিছু আওয়াজ পাচ্ছো? টুকটাক ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, খুব জোর বৃষ্টি পড়ছে। আর আমাদের ঘরে দেখো কে এসেছে। আমাদের ঘরে ওই যে মহারানী বসে আছে, দেখতে পাচ্ছ? ওই দেখো, বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে। ও তো আমাদের ঘরেই থাকে, সব সময় আমাদের উঠোনেই বসে থাকে দিন রাত্রি। এবার বৃষ্টির মধ্যে কি ওকে বাইরে রেখে দিতে পারি? ওই বৃষ্টির মধ্যেই মানে ও বসে থাকবে, তাহলে ও যাবেও না। ওই জন্য বৃষ্টি পড়ার আগে ওকে ঢুকিয়ে নিচ্ছি ঘরে। আর তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, এই যে পাতার মধ্যে যখন বৃষ্টিগুলো পড়ে কি সুন্দর আওয়াজটা শুনতে লাগে না? কি ভালো লাগছে আওয়াজটা শুনতে। আর এই দেখো, আমার বর আজকে একটা জিনিস করে দিয়েছে, মানি প্ল্যান্টটা এরকমভাবে ওখানে বেঁধে দিয়েছে। সব হোক, মানে বৃষ্টি হোক, ঝড় হোক, হাওয়া দিক, সব কিছু হোক, শুধু বাজ না পড়লেই হোক। মানে বিদ্যুৎ চমকে এখন বাজ পড়ে না, আমার ভীষণ ভয় লাগে। মানে আমার একটা ভয়ানক অভিজ্ঞতা আছে, তোমাদের এর আগে অনেকবার বলেছি। সেই অভিজ্ঞতা থেকে আমি শিক্ষা নিয়েছি। আর আগে ভয় পেতাম, কিন্তু এতটা পরিমাণ ভয় পেতাম না। যেই ধরনের ঘটনা আমার সঙ্গে ঘটে গেছে না, মানে আমি বেঁচেছি, প্রাণে বেঁচেছি। মানে আমার আর একটা ফোনে আছে ওই ভিডিওটা যদি পারি শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। আমি ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে ভিডিও করছিলাম, বিদ্যুৎ চমকাচ্ছিল আর বৃষ্টি পড়ছিল। সেই সময় ঠিক এমন একটা ঘটনা ঘটে গেছে আমার সঙ্গে, আমি প্রাণে বেঁচেছি। তারপর থেকে না আমি মানে বিদ্যুৎ চমকালে বা বাজ পড়লে আমি ভীষণ ভয় পাই। এই হলো ব্যাপার। আর দেখতে পাচ্ছি ওই যে বিছানায় জামা কাপড় আছে, চেয়ারে আছে জামা কাপড়, কিছুটা শুকনো আর কিছুটা ভিজে। তো ঘরের মধ্যে দড়ি টাঙাতেই হবে বাধ্য হয়ে, মানে সবসময় টাঙানো থাকে না, ওই যখন বৃষ্টি বাদল পড়ে তখন ওই দড়িটা টাঙাতে হয়। দড়িটা টাঙিয়ে মিলে দিই আপাতত, নাহলে কি বলতো জামাগুলো না কেমন সে একটা গন্ধ মতো হয়ে যায়। বস, ঘড়ির কাঁটা এখন কটা বাজে সেটাই তো তোমাদের বলা হলো না। ঘড়ির কাঁটা কিন্তু এখন 2:20 ঘরে। এই জাস্ট খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করতে করতে মানে বৃষ্টিটা এসে গেছিল। হ্যাঁ, ঝোড়ো হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া বইছে জানো। এখন সময় 4:30 বাজে। মানে একটু আগে কি দুপুরবেলা যখন খেতে বসেছিলাম খুব বৃষ্টি হচ্ছিল, আর এখন একদম ঝলমলে রোদ বেরিয়েছে। বৃষ্টি হওয়ার পর যে রোদটা বেরোয় না, সেই রোদটা একটা অন্যরকম লাগে না? সে একদম ঝলমলে রোদ। একটু গুড়াম নিয়েছি, খাচ্ছি বসে বসে। ঘুম আসছে না, কি করবো? দুটো আম খেলাম, আবার গুড়াম নিয়ে বসেছি। বৃষ্টির কারণে খালের জলটা সেই নদীর জলের মতন হয়ে গেছে। আর ভালোই তো রোদ বেরিয়েছিল, ওই জন্য হচ্ছে কী বলতো, যেগুলো ভিজেছিল মাঝখানে এসে একবার রোদ্রে দিয়ে গেছিলাম। শুকনো হয়নি কিন্তু টেনে গেছে, অনেকটাই টেনেছে। রাত্রি যখন পাখা চলবে ঘরে দিয়ে দিলে আবার যেটুকু বাকি আছে সেটুকু রাত্রিরে মোটামুটি টেনে যাবে, তাই না বলো? ও মেয়ে, ভিজের মধ্যে বসে আছিস কেন? একটু ঘর বারান্দাগুলো একটু ঝাড় দিয়ে গুছিয়ে নিয়ে তারপরে বাইরে বসবো। সারাটা দুপুর ভূতের মতন ডাবা ডাবা চোখ করে চেয়ে বসেছিলাম, না টিভি চালিয়েছিলাম না কিছু। তোমাদের সঙ্গে যেই ভিডিও ক্লিপটা শেয়ার করলাম, কিভাবে আমি বিভৎসভাবে চিল্লালাম, ওটা কিন্তু একটু বাড়াবাড়ি বা ওভার অ্যাক্টিং না। সেদিন আমার সঙ্গে কি ঘটে গেছিলো সেটা একমাত্র সাক্ষী আমি নিজে আর আমার শাশুড়ি মা।
ওই দিন আমি মরে যেতাম, মানে আমার জীবনের শেষ দিন হয়ে যেত। ওই দিন থেকে আমি শিক্ষা নিয়েছি যে বিদ্যুৎ চমকালে বা বাজ পড়লে আর কখনোই আমি ভুল করেও আমি ভিডিও বানাবো না। হ্যাঁ, মেঘ করুক বৃষ্টি পড়ুক ভিডিও করব, বিদ্যুৎ চমকালে তো ভুলেও না। তোমরাও কিন্তু করো না। আমার সঙ্গে যা ঘটে গেছিলো সে একমাত্র আমিই জানি। মানে পুরো বাজটা যে পড়েছিল একদম আমাদের ঘরের পিছনেই পড়েছিল, এমনভাবে আমাকে কারেন্ট মেরেছে পায়ের তলা থেকে একদম মাথা পর্যন্ত, সে আমিই জানি। প্রায় 1 থেকে 2 ঘন্টা আমার ওরকম সারা শরীর অবশ হয়ে গেছিলো। সেই দিন থেকে আমি শিক্ষা নিয়েছি এই ভুল আর জীবনেও করব না। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে আমার মতন ভুল তোমরা না করো, ওই জন্যই শেয়ার করলাম। অনেক দিন পর বিনুনি করলাম, যেহেতু গরম নেই তো, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই জন্যই বিনুনিটা করতে পারলাম। না হলে একদম ভালো লাগে না, মানে একটা চুলো যদি ঘাড়ের কাছে পড়ে থাকে না, সেই অস্বস্তিকর লাগে গরম। ওই জন্য গরম নেই বলে একটা চটি করে নিয়েছি, চটি। আমটা হচ্ছে কি বলতো, কুড়িয়ে রাখছি, মা হচ্ছে না চিনি দিয়ে ফুটিয়ে জেলির মতন করে দেবে। মা বললো একটা কাঁচা আম পেলে কুড়িয়ে রেখো, জেলির মতো করে দেবো। কুড়িয়ে রেখে দিচ্ছি, মা পরে করবে, এখন আমি রেডি করে রেখে দিচ্ছি। আর আজকে রাত্রি জানো তো হসপাচ হবে, খিচুড়ি, ডিম খিচুড়ি। আমার ভীষণ প্রিয়, মানে প্রত্যেক দিন যদি আমাকে দেওয়া হয় না ভাতের বদলে, আমি প্রত্যেক দিন আমি ভালোবেসে খাবো। মানে আমি খিচুড়ি এতটাই ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আর খিচুড়ির নাম শুনেছি যখন থেকে না, তখন থেকে শুধু আমার জিভে জল চলে আসছে, কখন খাবো কখন খাবো। মানে বুঝতে পারছো না কতটা আমার খিচুড়ি প্রিয়। আর খিচুড়ি বানিয়ে খাওয়াবে বড় মশাই, ও বলেছে আমি করবো। এখন আসেনি, একটু পরে হয়তো চলে যায়, কাজের টাইম হয়েই গেছে। এখন হচ্ছে এই 7টা বাজে। দুটো আমে এতটা হলো। আমা আমটা কুড়িয়ে রেখে দিয়েছি, ঠিক আছে? তোমার কাঁচা মিঠা আম শর্টে এসেছে, দেখি তো। বাবা বাইক নিয়ে চলে এসেছে আজকে। ভুলে যাবি তো? পেটের ভেতরে কি এনেছো? পেটের ভেতরে করে ডিম এনেছো? আমি তাই বলি, আমার বয়ে আছে ভূমিটা কেন এরকম ঝুলে ঝুলে। বাইক আনা যায় না, প্লাস্টিক যায় না, কিছু না। সে দেখো দেখো অ্যান্টোনা আছে কেমন। ও তো বাবা, চলো। বুকুট খেয়েছো, রুটি খেয়েছো, চুপচাপ খেয়ে থাকো। এ নাও, কি বলছো? ফেলেছো? রাখো, রেখে তো ঢাকাটা একেবারে দিয়ে দিতে পারো। এ নাও, আমার রসুন ছাড়ানো হয়ে গেছে, আর ও পেঁয়াজ কাটছিল। আর ওইদিকে হচ্ছে মা করছে আমের জেলি, ওই যে আমটা কুড়িয়ে দিয়েছিলাম। আর ওর মধ্যে যাবে ভাজা মশলা। ঠিক আছে। আমরা হলুদ তাই না, সাদাও তো না বাবা। হ্যাঁ, আমটাই তো হলুদ। বললাম না কাঁচা মিঠে আম, আর পেকে এসেছিল আমটা। সাদা করতে আমার এতদিন খেয়াল ছিল না একদম। যদি আপনি 20-25 দিন আগে কাটতেন তাহলে একদম সাদা পেত। আর ও হচ্ছে খিচুড়ি করবে, ও সব জোগাড় করে নিয়েছে। আর আমি এই চালটা ধুয়ে হাঁড়িতে রেখে দিয়েছি। রসুন এরকম করে দেবে, বেটে দেবে না? আর দিচ্ছি না। দেখো আমার এখানে মশলা করা হয়ে গেছে। আর ওর ওইদিকে কত দূর দেখাই, আলু ভাজছে। আর ওখানে চালটা বসিয়ে দিয়েছে ধুয়ে, ডাল ধুয়ে রাখা আছে, সব কেটে বেটে মোটামুটি জোগাড়।
কেন গো ঘরে যাব? শুধু তাড়া করো রান্নাঘরে এলে। ওরে তারপরে খাবো। হ্যাঁ, শুধু রান্নাঘরে ঢুকলে আমাকে তাড়া করবে। আমার দরকার মিটে গেল, ব্যাস তাড়া করবে। হ্যাঁ, কোথায় বক বক করি আমি? তুমি আমাকে নাড়াবে না, নাড়লে পড়ে যাবে। নাড়াবেও না, বকাবেও না। আমি তো হালতে পাবো না, এভাবে পড়ে যাবে সব। তুমি আমাকে বকাবে না, বকালেই পড়ে যাবে। আস্তে গায়ে না চিৎকার। হ্যাঁ, হলুদ দিতে লাগে। হলুদ দিলে তো মশলার মধ্যে দিয়ে দাও হলুদটা। দিচ্ছি। মানে একটা একটা করে দিচ্ছ আলাদা আলাদা। আর এদিকে মশলা কষানো রেডি। এবার ডিমটা পরে ভাজবে। হেভি গন্ধ হয়েছে না? বেশি কিছু কিছু করবে না, কিন্তু এমন করবে যেন মনে হচ্ছে পাই জানি। আমি ভিডিও করছি বলে তাই আমাকে দাঁড়াতে দিয়েছে, নাহলে খেদার মেরে আমাকে তাড়া হতো রান্নাঘর থেকে। খেদার মেরে আমাকে রান্নাঘরে ঢুকলেই তো আমি যখন রান্না করবো তুমি একটু বক 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 করো, আমার ভালো লাগে না। তুমি যাও তো। এটা হচ্ছে আমার পাওনা। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে খবর দালালি করলাম তো, এই কারণে। আমার জোর সামলাচ্ছে না আব্বু। এইটা হচ্ছে মেয়েটার ঠান্ডা করতে দিলাম। এমে এই দেখ, এই দেখ, তোর ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হোক, তারপরে ও খাবে। ডিম খিচুড়ি, ডিম আছে এর মধ্যে অনেক। হোক, নে খা। হ্যাঁ খাও, ডিম আছে খাও। এই তো গুড গার্ল। আরো জলটা, নোংরা জলটা ফেলো। ওই যে নোংরা জলটা ফেলো। দাঁড়াও, একটুকুনি জল দাও, যায় ধুয়ে নি বাটিটা। ব্যাস ব্যাস। তো চলো, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে বাসন কোসন মেজে তারপরে শোবো। আর ওকেও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই শেষ করে দিলাম। আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে চলে আসব। সবাইকে আজকে একটা ঘুটঘুটিয়া অন্ধকার দেখিয়ে গুড নাইট জানাচ্ছি। গুড নাইট। গুড নাইট। ও এত খিদে পেয়েছিল। ঝিঝি পোকার ডাক শুনছো? দেখেছো চাঁদের আলোটা কি ভালো লাগছে।